মেয়েরা যত শিক্ষিতই হোক না কেন, মেয়েদেরকে কিন্তু হেসেল টেলতেই হয়। আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো প্রতিদিনের মতোই তোমাদের সাথে আমি হাজির হয়ে গেছি নেত্রকোনার মেয়ে আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো আমরা মেয়েরা যত শিক্ষিতই হই না কেন, আমাদেরকে কিন্তু কাজ করতেই হবে, ঘরের কাজটা কিন্তু করতেই হবে। তুমি যদি বাইরে চাকরিও করো তখন তবুও কিন্তু তোমাকে ঘরের কাজটা অবশ্যই করতে হবে। তো আজকে রাতের বেলায় অফিস থেকে এসে ভাবলাম যে ঘরটা একটু মুছি, অনেকদিন ধরে মুছতেছি না, মানে প্রতি সপ্তাহে আমার একবার করে মোছা লাগে। আমি আর যেহেতু একা আছি তাই আমার প্রতি সপ্তাহে মুছলেই হয়, প্রতিদিন মোছামুছি করে লাগে না। আর ব্যস্ততার জন্য অনেকদিন ধরে রুমটা আমার অগোছাল হয়ে আছে, ভাবলাম একটু গোছাই। কাপড়গুলো আমি প্রত্যেকদিন অফিস থেকে আইসাই কি করে বিছানায় রাইখা দিই, মানে এত পরিমাণ অলসতা চলে আসছে এখন। তো আজকে অলসতা ভেঙে ভাবলাম যে রুমের যে আসবাবপত্র বা জিনিসপত্র ছোট ছোট আছে, আমি কি করছি আবার একটা কাজ করছি, পেঁয়াজ আলু এগুলা যখন কম দাম হয়েছে একসাথে কিনে রাইখা দিছি আর রুমের ভিতরে রাখলাম যেন যে আলু পেঁয়াজগুলো না পচে, ফ্যানের বাতাসে যেন ওইগুলো শুকিয়ে যায়। একা থাকা যেমন শান্তি তেমন কিন্তু শাস্তিও আছে। যেমন ধরো শান্তির দিকটা বললে যে আমি প্রতি সপ্তাহে একবার ঘর মুছলে এটা আমার ঠিক থাকে, কোনো নোংরা হয় না। আর ধরো শাস্তির দিকটা বলতে গেলে যে কাজটাই হোক না কেন সেটা আমাকেই করতে হবে। তো রাতের বেলা ঘর মুছতে মুছতে এদিকে 12:30 বেজে গেছে, আর এদিকে দেখতে দেখতে সারা রাত চলে গেল, আর এখন সকাল হয়ে গেছে, মিষ্টি একটা সকাল। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে আরেকটি সকাল দেখার সুযোগ করে দিল। আর সকালে ঘুম থেকে উঠে আমার রুম থেকে এত সুন্দর একটা ভিউ দেখা যায়, মানে মন শান্তি হয়ে যায় একবার। তাছাড়াও এটা কিন্তু আমার রমজানের আগের ভিডিও শুট করা। তো সকালে উঠে কিন্তু ডিম সিদ্ধ না খেলে আমার কোনোভাবে হয় না। আমার যত নাস্তাই করি না কেন, একটা ডিম যদি না খাই তাহলে মনে হয় আমি নাস্তাই করি নাই, মানে কিছুক্ষণ পরে আবার খিদা লেগে যায়। তো এই যে প্রথমে বলছি না যে মেয়েদেরকে সকাল সন্ধ্যা সেই হেসেল টেলতেই হবে, তো আমার ঘুম থেকে উঠেও সেই হেসেল টেলতে হবে এখন। একটা কথা কি জানেন, আমরা মেয়েরা না যত কাজই করি ঘরে বাইরে, আমাদের কিন্তু সেই কাজের কখনোই কোনো নাম হয় না। যত কাজই করি না কেন তারপরেও শুনতে হবে তুই এমন কি কাজ করস যে তোর এত এত কথা শুনতে হয়, তোর এত সময় লাগে, তোর এই সেই, মানে হাবিজাবি আর কত। তো আমি জানি না আমার ব্লগটা তোমাদের কাছে কেমন লাগছে, কার কেমন লাগছে, অবশ্যই সেই মতামতটা একটু কমেন্টে জানায়া যাইও। আর তোমরা কিরকম ভিডিও চাও সেইটা যদি আমাকে টপিকটা একটু বলে দাও, তাহলে আমার জন্য ভিডিওটা শুট করা একটু সহজ হয়। তো আমি বরাবরই রুটি বানানোর জন্য একটা সহজ পদ্ধতি অবলম্বন করি। আর তোমরা দেখতেই পাচ্ছ এই গোলা রুটিটা বানাইলে না গুল হওয়ার আর কোনো চিন্তা থাকে না, এমনিতেই গুল করা যায় সহজে। তো তোমরা চাইলে অবশ্যই এটা ট্রাই করতে পারো। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা, তাহলে একটা সাবস্ক্রাইব অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করে দিও। থ্যাংক ইউ, বাই বাই।